আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে জারুল ফুলের ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। তো ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এটা হচ্ছে ফুল, এই যে ব্যাক সাইড, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এটা হচ্ছে ফ্লাওয়ার বার্ড। এটা এখনও আমি সেট করিনি, আপনাদের সামনে সেট করব কারণে এটা এভাবে রেখেছি। তো কাজটা করার জন্য আমি এখানে 9 তার সুতা ইউজ করেছি। আপনারা অনেকেই জানতে চান আমি কোত্থেকে 9 তার সুতা ইউজ করি, কিনি। আমি হ্যান্ডিক্রাফট হাউস থেকে বেশিরভাগ সুতা কিনি, এছাড়াও দোকান থেকে বা লোকাল মার্কেট যেটা সেখান থেকে কিনি, এছাড়া অন্যান্য আপুদের থেকেও কিনি। কাজটা করার জন্য আমি 1.6 mm এর হুক ইউজ করব। শুরুতে আমি ফ্লাওয়ার প্যাটালের কাজ করব। তো ফ্লাওয়ার প্যাটাল করার জন্য প্রথমে আমি স্লিপ নট করে নিব। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10। আমি এখানে 10টি চেইন করে নিলাম। এরপর আমি 1 চেইন স্কিপ করে, অর্থাৎ 9 নাম্বার যে স্টিচটা আছে সেই 9 নাম্বার স্টিচে আমি ওয়্যার সেট করব। এরপর আমি সেম স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7। আমি 7টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমার নেক্সট যে স্টিচটা আছে সেই স্টিচে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। 7 সিঙ্গেল ক্রোশে 1 হাফ ডাবল ক্রোশে। এরপর এই যে আমার লাস্ট যে স্টিচটা দেখতে পাচ্ছেন, এই লাস্ট স্টিচে আমি 5 ডাবল ক্রোশে করব। লাস্ট স্টিচে 5 ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 5 ডাবল ক্রোশে করে নেওয়ার পর সেম স্টিচে আমি 5 ট্রিপল ক্রোশে করব। 5 ট্রিপল ক্রোশে করব। 1 ট্রিপল ক্রোশে করার জন্য 2বার ইয়ার্ন ওভার করতে হবে এবং 2টি করে লুপের ভেতর টোটাল 3বার ক্রোশিং করাতে হবে। 2 3 4 5। এরপর আমি একই স্টিচে আরও 5টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ লাস্ট স্টিচে আমি 5 ডাবল ক্রোশে, 5 ট্রিপল ক্রোশে এবং 5 ডাবল ক্রোশে করে নেব। তো আমি আরও 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2 3 4 5। এরপর নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব।
নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। এরপর নেক্সট 7 স্টিচ 7 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 7 স্টিচ 7 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7। এরপর ফার্স্ট যে স্টিচ ছিল তার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করে নিব। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব এবং সেম স্টিচে একটি স্লিপ স্টিচ করব। 7 স্লিপ স্টিচ করে নিব। 1 2 3 4 5 6 7 7 স্লিপ স্টিচ করে নেওয়ার পর নেক্সট স্টিচে অর্থাৎ হাফ ডাবল ক্রোশের যে স্টিচটা ছিল সেখানে আমি 1 চেইন করে স্লিপ স্টিচ করব। 1 চেইন করে নিলাম। এরপর নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর নেক্সট 5 স্টিচ অর্থাৎ আমাদের মিডলের যে 5টি ডাবল ক্রোশে আছে সেই 5টি স্টিচে আমি 2 চেইন 1 স্লিপ স্টিচ করব। 1 2 2 চেইন স্লিপ স্টিচ 1 2 2 চেইন স্লিপ স্টিচ 1 2 2 চেইন স্লিপ স্টিচ 1 2 2 চেইন স্লিপ স্টিচ। ডাবল ক্রোশেটের যে 5টি স্টিচ আছে সেই 5টি স্টিচে আমি 2 চেইন স্লিপ স্টিচ করে নিয়েছি। এরপর নেক্সট 5 স্টিচ অর্থাৎ ট্রিপল ক্রোশের যে 5টি স্টিচ আছে সেখানে আমি 3 চেইন স্লিপ স্টিচ করব। 1 2 3 স্লিপ স্টিচ 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 1 2 3 স্লিপ স্টিচ। এরপর আমি নেক্সট 5 স্টিচ অর্থাৎ ডাবল ক্রোশের যে 5টি স্টিচ আছে সেই 5টি স্টিচে আবারও 2 চেইন স্লিপ স্টিচ করে নিব টোটাল 5 বার। 2 চেইন স্লিপ স্টিচ করে নেব নেক্সট 5 স্টিচ। টু চেইন স্লিপ স্টিচ 2 চেইন স্লিপ স্টিচ করে নেব ডাবল ক্রোশের 5টি স্টিচে। এরপর আমি এই যে আমার হাফ ডাবল ক্রোশেটের যে স্টিচটা আছে সেখানে 1 চেইন করে একটি স্লিপ স্টিচ করব। এরপর আবারও নেক্সট 7 স্টিচ 7 স্লিপ স্টিচ করে নিব। নেক্সট 7 স্টিচ অর্থাৎ সিঙ্গেল ক্রোশের যে স্টিচগুলো আছে তার প্রতিটিতে একটি করে স্লিপ স্টিচ করব। এরপর আমি ফার্স্ট যে স্টিচ আছে তার সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিলাম।
এরপর এইভাবে ভেতর দিক থেকে ওয়্যারটা নিয়ে এক্সট্রা অংশে কিছুটা আর কি এক্সট্রা অংশে সুতাটা পেঁচিয়ে নেবেন। আর এটা হচ্ছে আমি হোয়াইট কালার সুতা দিয়ে করেছি, দেন আমি অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিব, সেটা একটু পরে দেখাচ্ছি। আগে হচ্ছে ফ্লাওয়ার বাটগুলো আমি মেক করে নিই। তো যদি কেউ মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি ইজিলি বানাতে পারবেন, কোথাও কোনো সমস্যা হবে না। আর আমি যতটা সম্ভব হয় একদম ডিটেলসে সব দেখানোর চেষ্টা করি। তারপরে যদি আপুদের কোথাও সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, বা যদি তার থেকেও বেশি সমস্যা থেকে থাকে তাহলে হচ্ছে আমাকে ফেসবুকে মেসেঞ্জারে নক করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের যে জায়গায় আপনারা বুঝতে পারছেন না বা আপনাদের অসুবিধা হচ্ছে সেই অংশটা ক্লিয়ার করে দিতে। তো এক্সট্রা সুতাটা আমি এখন কেটে নিব। তো এই যে আমাদের পেটাল রেডি হয়ে গেল। একইভাবে আমি আরও 6টি পেটাল করে নিব। এখন আমি ফুলের এই যে ব্যাক সাইডের যে অংশটা দেখতে পাচ্ছেন এটার কাজ করব। তো এর জন্য প্রথমে আমি ম্যাজিক রিং করে নিব। এরপর আমি 1 চেইন করব। রিংয়ের সাইজটা আমি বেশ কিছুটা ছোট করে নিলাম। এরপর আমি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 6 6টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে একটি স্লিপ স্টিচ করে নিব। ফার্স্ট সিঙ্গেল ক্রোশের সাথে একটি স্লিপ স্টিচ করে নিব। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করে নিব। এরপর এই 6টি স্টিচের আপার স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ এভরি স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। সেকেন্ড রাউন্ডে আমার টোটাল স্টিচ হবে 12টি। এরপর ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিলাম। থার্ড রাউন্ডের জন্য 1 চেইন করব। নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। আবারও নেক্সট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, 1 সিঙ্গেল ক্রোশে করব, সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, 1 সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, নেক্সট স্টিচ আবারও 1 সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, নেক্সট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, 1 সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, 1 সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ। এই রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ হবে 18টি। এরপর আমি 6 চেইন করে নিব। ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দেওয়ার পর 6 চেইন করে নিলাম, 1 স্টিচ স্কিপ করে সিঙ্গেল ক্রোশে, এরপর নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে, এরপর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর একটি স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করব। 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করে নিলাম। এরপর নেক্সট স্টিচে আবারও স্লিপ স্টিচ করব, 6 চেইন করব। 1 2 3 4 5 6 চেইন করে নিলাম।
এরপর 1 চেন স্কিপ করে নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে, নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে, নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে, 1 2 3, নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 1 স্টিচ স্কিপ করব এবং পরের স্টিচে একটি স্লিপ স্টিচ করব। নেক্সট স্টিচে আবারও স্লিপ স্টিচ করব। 6 চেইন করব, 1 2 3 4 5 6 চেইন করে নেওয়ার পর সেম প্যাটার্ন রিপিট করব। 1 চেইন স্কিপ করে 1 সিঙ্গেল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে। স্লিপ স্টিচ করে নিলাম। 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচেও স্লিপ স্টিচ করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি আরও বাকি 3টি প্যাটার্ন করে নিব। এই যে এরপর আমি সেম স্টিচে কুশি ইন করাবো এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। সুতাটা হাইট করে নিতে পারেন, চাইলে ব্যাক সাইডে নিয়ে নিতে পারেন। যখন আপনারা সুতা পেঁচিয়ে এক্সট্রা ওয়্যারটা কভার করবেন তখন হচ্ছে এটা হাইট হয়ে যাবে। এরপর আমি এই যে এখানে আমি 2 ধরনের ফ্লাওয়ার বাড ইউজ করেছি। তো ফ্লাওয়ার বাডের জন্য আমি প্রথমে ম্যাজিক রিং করে নিচ্ছি। এরপর 1 চেইন করব, এবং সিঙ্গেল ক্রোশে করব 12টি। ম্যাজিক রিং করে 12টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি রিংয়ের সাইজটা ছোট করে নিব। এখানে আসলে স্লিপ নটের কোনো প্রয়োজন নেই। এখন আমি এই 12টি সিঙ্গেল ক্রোশের উপরেই মিডিলটাকে বা ম্যাজিক রিংটাকে এইভাবে আরও 12টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2, সেকেন্ড রাউন্ডে আরও 12টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 3 4 5 6 7 8 9 10 11 12।
আমি আরও 12টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম সেকেন্ড রাউন্ডে। এরপর থার্ড রাউন্ডে আমি টোটাল 16টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমি এখানে 16টি থার্ড রাউন্ডে এসে 16টি ডাবল ক্রোশে করে নিলাম। 16, অর্থাৎ আমি টোটাল এই ফ্লাওয়ার বাটটা করার জন্য 40টি সিঙ্গেল ক্রোশে করেছি। আপনারা যারা একটু বেশি বড় টাইপের ফ্লাওয়ার বাট করতে চান তারা হচ্ছে ম্যাজিক রিংয়ের সাইজটা জাস্ট একটু বড় রাখবেন এবং এরপর 40টি বা 50টি মানে আরও 10টি যদি বাড়াতে চান আরেক রাউন্ড করতে পারেন। তো এই যে আউটলুকটা এরকম আসবে। এটা হচ্ছে আমি কালার করে নিব। তো এখন হচ্ছে এই যে এটার যে ব্যাক সাইডের কাজটুকু করব। ম্যাজিক রিং করে একটি চেইন করে নিলাম। এরপরে রিংয়ের ভেতর আমি 5 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 চেইন করে নেওয়ার পর ফার্স্ট যে আমার চেইন আছে তার বা স্টিচ আছে তার সাথে একটি স্লিপ স্টিচ করে এই রাউন্ডটা ক্লোজ করব। এরপর সেকেন্ড রাউন্ডে 1 চেইন করে নেব এবং এই 5টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে প্রত্যেকটা স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। অর্থাৎ এই রাউন্ডে আমার টোটাল স্টিচ হবে 10টি। এভরি স্টিচ আমি 2 সিঙ্গেল ক্রোশে বা সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি। এই রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ হবে 10টি। ফোর চেইন করব, 1 চেইন স্কিপ করে সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করে নিব। এরপর নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করব। নেক্সট স্টিচে স্লিপ স্টিচ, আবারও 4 চেইন 1 2 3 4 চেইন করব, 1 স্টিচ স্কিপ করে সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, সরি হাফ ডাবল ক্রোশেট করব।
নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করব। নেক্সট স্টিচ আবারও স্লিপ স্টিচ, এরপর 4 চেইন, 1 স্টিচ স্কিপ করে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। আবারও 4 চেইন করে নিলাম, 1 স্টিচ স্কিপ করে সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট। একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি সম্পূর্ণ অংশের কাজটুকু করে নিয়েছি। সুতাটা গিট দেওয়ার পর ফ্লাওয়ার বাটটা এটা মাঝখানে হবে এবং এটা যেইভাবে সেট করতে হবে। এখন আমি শুরুর যে ফ্লাওয়ার বাটটা আছে সেটা টিউটোরিয়াল করব। তো তার জন্য আমি প্রথমে একটি স্লিপ নট করে নিব, এরপর 3 চেইন করব। 1 2 3 চেইন করে নিলাম। 3 চেইন করে নেওয়ার পর ফার্স্ট যে স্টিচটা আছে সেখানে আমি 5 ডিসি টুগেদার করব, অর্থাৎ 5টি ডাবল ক্রোশে একসাথে করব। 5 ডিসি টুগেদার করে নিব। 3 চেইন, লাস্ট চেইনের সাথে 5 ডিসি টুগেদার হবে। সবগুলো লুপের ভেতর কুশন করে নিলাম। এরপর আমি আবারও 3 চেইন করে নিব। প্রথমে একটি স্টিচ দিয়ে এটা জয়েন করে নিব, এরপর 3 চেইন করে নিলাম। এরপর এই যে এখান থেকে আবারও 5 ডিসি টুগেদার করব। আবারও 5 ডিসি টুগেদার, অর্থাৎ 5টি ডাবল ক্রোশে একসাথে করে নিব। এরপর আমি সবগুলো স্টিচের ভেতর কুশন করে নিলাম এবং শুরুর যে স্টিচটা আছে এটার সাথে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। চেইন করে নিব 1 2 3, এরপর সুতাটা কাট করে নিব। তো এই যে আমাদের সবচেয়ে ছোট ফ্লাওয়ার বাট রেডি। এখন আমি ওয়্যার সেট করব। ওয়্যার সেট করার জন্য এই যে এখানে আসলে বোঝানোর কিছু নাই, একটু খেয়াল করে দেখুন তাহলে করতে পারবেন। আমি কিন্তু এখানে 3টি ফ্লাওয়ার বাট একসাথে করে সেট করেছি। আপনারা চাইলে এইভাবে করতে পারেন, আবার চাইলে আলাদা করেও করতে পারেন, এটা আপনাদের ওপর ডিপেন্ড করবে। যখন 3টি ফ্লাওয়ার বাট একসাথে আপনারা সেট করবেন তখন একটা ওয়্যারের ভেতরেই 3টা ফ্লাওয়ার বাট ঢুকিয়ে নেবেন, দেন এক্সট্রা অংশটা সুতা দিয়ে পেঁচিয়ে নেবেন। আর আপনাদের এখানে ছোট্ট একটা টিপস দেই, আপনারা যখন সুতা পেঁচাবেন যদি 9 তার দিয়ে পেঁচান তাহলে 9 তার সুতা কিন্তু যেহেতু 9 প্লাই, তো ওইটার ভাঁজটা বা পেঁচানো অংশটা একটু উল্টা দিকে ঘুরিয়ে করবেন, তাহলে ফিনিশিং ভালো হবে বা দেখতে সুন্দর লাগবে। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট এটা করবেন তাহলে আপনাদের কাজের ফিনিশিং সুন্দর হবে।
সুতার প্যাচটা খুলে দেন পেঁচাবেন। তো এই যে সম্পূর্ণ অংশটা পেঁচিয়ে নিয়েছি। এটা চাইলে এভাবে সেট করে নিতে পারেন। এরপর এই যে এক্সট্রা আমি হোয়াইট কালারের যে কাজটা করেছি, এটা হচ্ছে জারুলের কালার, যেহেতু এটা আমি পিঙ্ক শেডের জারুল করেছি। তো এই টোনে আনার জন্য আপনারা এই দুইটা কালার মিক্সড করে করবেন। আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই দুইটা কালার মিক্সড করে নেবেন, দেন হচ্ছে আপনারা হোয়াইট পেটালে বা হোয়াইট যে ফ্লাওয়ার বাট করেছেন সেখানে অ্যাপ্লাই করবেন। দুইটা কালার মিক্স করে করলে হচ্ছে আপনারা সেম যে শেডটা হয় সেটা পাবেন। আর এই যে আমি এটা অ্যাক্রিলিক কালারের সানফ্লাওয়ার কিটের যে শেডটা আছে সেটা ইউজ করেছি। তো আমি এইটার কালার করে নিয়ে আসছি। এরপর হচ্ছে এটা সেট করাটা দেখাবো। আর যদি আপনারা এরকম একটু ডার্ক হচ্ছে কি বলে অরেঞ্জ রেড কালার চান, তাহলে হচ্ছে এটা হোয়াইট কালার দিয়ে না করে হচ্ছে ইয়েলো কালার দিয়ে করবেন, দেন হচ্ছে শুধু এই কালারটা অ্যাপ্লাই করবেন, তাহলে হচ্ছে এরকম অরেঞ্জ রেড কালার আসবে। তো আমি ফ্লাওয়ার বাট সেট করার জন্য, বড় সাইজের ফ্লাওয়ার বাট সেট করার জন্য ওয়্যারে গ্লু অ্যাড করে নিলাম। এরপর এটা ব্যাক সাইডে এভাবে একটু খেয়াল করে দেখুন। এক্সট্রা সুতাটা হচ্ছে আমি পেছন সাইডে নিয়ে আসব। চাইলে আপনারা একদম ছোট করে কেটেও নিতে পারেন, যেহেতু এখানে গ্লু অ্যাড করাই হবে, এটা খোলার সম্ভাবনা থাকবে না। তো হালকা একটু একটু করে আমি গ্লু দিয়ে নিচ্ছি। গ্লু দেওয়ার পর একটু হালকা করে চাপ দিয়ে ধরে রাখবেন, এটা সেট হতে আসলে বেশিক্ষণ লাগে না। এরপর এক্সট্রা অংশে আমি ওয়্যার সেট করে নিব। সরি, ওয়্যার না, এক্সট্রা যে ওয়্যারটা আছে সেখানে হচ্ছে আমি সুতা পেঁচিয়ে নিব। আমি কিন্তু সুতার প্যাচগুলো খুলে দেন হচ্ছে এটা সেট করছি, তো এই অংশটা খেয়াল করবেন, তাহলে হচ্ছে আপনাদের কাজের ফিনিশিং আরও ভালো হবে। আর যেহেতু হাতের কাজ, আপনি এটা যতটা নিখুঁত করবেন এটা সৌন্দর্য আসলে তত ফুটিয়ে তোলা পসিবল হবে। এরপরে যে এভাবে একটার পর একটা আপনারা এটা আপনাদের পছন্দ মতো সেট করে নেবেন। এরপর আমি ফ্লাওয়ারটা সেট করব। তো এই যে আমি পেটালগুলো কালার করে নিয়েছি। এরপর যে ফ্লাওয়ার সিমেন্ট ভেতরের অংশে দিয়ে নিলাম। এটা আপনারা যদি যাদের হাতের কাছে ফ্লাওয়ার সিমেন্ট নাই, তারা হচ্ছে ইয়েলো শেডের সুতা দিয়েও করতে পারেন, তবে আমার কাছে যেহেতু আছে আমি এটা ইউজ করলাম। এটাতে আমার কাছে মনে হলো ভালো লাগবে দেখতে।
তো আমি এক্সট্রা অংশে সুতা পেঁচিয়ে নিব। এরপর এই যে ব্যাকের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা সেট করব। হাতে আসলে গ্লু লাগার পরে কাজ করতে একটু ঝামেলাই হয়। তো এই যে এটা সেট করে নিয়েছি। একটু দেখুন এটার এই অংশটা কিভাবে করবেন। পেটালের যে মাঝের ফাঁকা অংশগুলো আছে সেই অংশে যেন ব্যাক সাইডটা দেখা যায়, তাহলে জারুলের হচ্ছে এরকম থাকে। তো এটা আপনারা একটু খেয়াল করে তারপরে হচ্ছে সেট করবেন। হ্যাঁ, তো এখানে আমি একটু গ্লু মানে একদম যেন সেট থাকে তার জন্য একটু গ্লু অ্যাড করে নিয়েছি। এরপর প্রত্যেকটা ফাঁকা অংশের মাঝে আমি অলিভ গ্রিন কালার পেটালগুলো সেট করেছি। তো আপনারা যারা হেয়ার ক্লিপ করতে চান তারা 2টা বা 3টা ফ্লাওয়ার দিয়ে এরকম ছোট ফ্লাওয়ার বাড দিয়েও করতে পারেন। যারা হোম ডেকোরের জন্য ব্যবহার করতে চান তারা এরকম আরও হচ্ছে সবগুলো নিয়ে সেট করতে পারেন। এটা আসলে আপনাদের যার যার যেভাবে করতে ভালো লাগে সেভাবে আপনারা সেট করে নেবেন। তো এই যে এটাকে আমি ফাইনালি এভাবে সেট করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সেট করে নিতে পারেন। এটা হচ্ছে আমার ফাইনাল আউটলুক। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা রেগুলার আমার ভিডিও দেখেন তাদের কাছেও সেম রিকোয়েস্ট থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন টিউটোরিয়াল নিয়ে। আর আপনাদের কার কী ধরনের টিউটোরিয়াল চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।